মানুষ এখন কী নিয়ে মেতে আছে? রিসেন্টলি রাঘব চাড্ডা বিজেপিতে জয়েন করলো। যোগী আদিত্যনাথ ভুল করে বলে দিয়েছে যে স্বামীজি নাকি বলেছে তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেবো। বাকি দেশের যুব সমাজ তো আইপিএলে ডুবে গেছে। কিন্তু তুই চিন্তা করিস না, আইপিএল শেষ হওয়া মাত্রই ক্রিকেটের আর একটা নতুন ফ্যাচাং শুরু হয়ে যাবে। দেশের সব থেকে বড় সার্কাস যদি কিছু থাকে তার নাম হচ্ছে ক্রিকেট। যে সার্কাসে যাওয়া মাত্র মানুষ তার আসল সমস্যা ভুলে যায়। আর বর্তমান সময়ের আসল সমস্যা কী, যেটার কারণে তুমি কষ্ট পাচ্ছ, যেটার কারণে আমি কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে ভাই অতিরিক্ত গরম। সবে এপ্রিল চলছে, মে জুন জুলাই বাকি আছে, তখন কী হবে? যখন আমাদের শরীর খারাপ হয় না, তখন কাশি শুরু হয়ে যায়, গা গরম হয়। এটা কি একটা সিগন্যাল যে শরীর আমাদের ভালো নেই? ঠিক সেভাবে পরিবেশে যে অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি, এটা পরিবেশ সিগন্যাল দিচ্ছে ভাই পরিবেশ ভালো নেই। ঠিক সেভাবে তুই এখন সরকারের কাছে যা প্রশ্ন কর, যে বল যে ভাই ক্লাইমেট চেঞ্জের কথাও ভাবো। রাজনীতি পরে করবে, রাজনীতি তো তখন করবে না যখন তুমি আর আমি বেঁচে থাকবো। তাই ক্লাইমেট চেঞ্জের কথা ভাবো, সেটা সমাধান করো। তারা প্রথমেই বলে দেবে এটা আমাদের হাতে নেই, এটা তো ভগবান করছে, আল্লাহ করছে, এগুলো আমাদের হাতে নেই। আচ্ছা তাই নাকি? তোমরা ডেভেলপমেন্টের নামে গাছ কেটে দিয়ে সেখানে কংক্রিট তুলে দিচ্ছ, আর কংক্রিট কী করে? দিনে তাপ নেয় আর রাতে সেই তাপ ছাড়ে। এই কারণে ভাই রাতেও গরম কমছে না। কিন্তু এটা কে করছে? উপরে যে বসে আছে সে করছে, কিন্তু নিচের লোকরা যে হারামজাদা হয়ে আছে সেটা কেউ বলবে না। বাকি 10টা গাছ বড় বড় কাটছে আর তার নামে ছোট ছোট চারা গাছ লাগিয়ে দিচ্ছে, যে আমরা গাছও কাটছি আর গাছও লাগাচ্ছি। পুরো জঙ্গল কেটে দিয়ে সেখানে মাইন তৈরি করছে। কখনো কখনো ভাবি ভাই এইসব আমি কেন বলবো? আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমার কাজ হচ্ছে গ্রোথ রিলেটেড কন্টেন্ট বানানো। এইসব কথা তো মিডিয়া তুলে ধরবে, সব থেকে বড় মিডিয়া যে হিন্দি মিডিয়া, তারা তুলে ধরবে। কিন্তু সেখানে তো ভাই ঝালমুড়ির প্রক্রিয়া এমনভাবে বোঝাচ্ছে, মনে হচ্ছে কোনো আয়ুর্বেদিক ওষুধ খুঁজে বার করেছে সেটা বোঝাচ্ছে। বাকি এই মিডিয়ায় গরম যখন প্রচুর বেড়ে যাবে না, তখন তারাই বলবে যে ভাই ও ভাই না, গরম বাড়ছে না, তোমার আমার সহ্য করার ক্ষমতা কমে যাচ্ছে। তাই নাকি? তাহলে পার্লামেন্টে যত এসি আছে না, সেগুলো একটু নামিয়ে নিন, এয়ার পিউরিফাই ওগুলো সরিয়ে দিন। আপনারাও সেই পরিবেশে থাকুন যে পরিবেশে আমরা আছি। দেখো একটা কথা বলছি, এরা কেন ভাবে না বলো তো পরিবেশের ব্যাপারে? কারণ এরা সব বুড়ো বয়স্ক লোক, এরা জানে দুদিন পরই টপকে যাবে। এরা থাকবে না বেশি দিন, থাকতে তোমায় আর আমায় হবে।